পূজার পরেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে। জাতীয় ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য রাজ্যে এসআইআর করার জন্য প্রস্তুত রয়েছেন। বিভিন্ন রকমের জল্পনা কাটিয়ে তবে পশ্চিমবঙ্গে এসআইআর করার প্রস্তুতি প্রায় শেষ পড়বে। 30 সেপ্টেম্বরের মধ্যে এসআইআর করার জন্য যাবতীয় প্রস্তুতি শেষ করতে নির্দেশ দিয়েছেন জাতীয় ইলেকশন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, মঙ্গলবার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, ইআরও, এইআরও, ওসি, জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসককে নিয়ে বৈঠক করলেন মুখ্য নির্বাচক আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বৈঠকে আলোচনা হয় কিভাবে এসআইআর এর ফর্ম তৈরি করা হবে বা এসআইআর এর পদ্ধতি কি হবে সে সমস্ত সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করা হয়। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট ভোটার প্রায় 7,60,00,000। এই ভোটারদের জন্য মোট 15 কোটি ফর্ম ছাপানোর কথা বলা হয়েছে। সূত্র মারফত খবর, বিহারের ধাঁচে এই ফর্ম ছাপানো হবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে জেলাভিত্তিক ফর্ম ছাপানো হবে। পুজোর পর পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে তা নিশ্চিত। তাই আমি এই চ্যানেলে আপনাদের জানাবো যে কিভাবে এসআইআর প্রক্রিয়া চলবে, এসআইআর এর ফর্ম কিভাবে ফিল আপ করবেন, এসআইআর করতে কি কি ডকুমেন্টস লাগবে, বিএলওদের কি কাজ হবে, ভোটারদের কি করতে হবে। আপনি যদি একজন পরিযায়ী শ্রমিক হন, অর্থাৎ এসআইআর করার সময় আপনার বাড়ির কোনো সদস্য যদি কর্মসূত্রে বিদেশে বা অন্য রাজ্যে থাকেন তাহলে তাদের কি করতে হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তার আগে বন্ধুরা, আপনারা দেখছেন মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেল। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখে নেওয়া যাক এসআইআর এর ফর্মটি কিভাবে ফিল আপ করবো। তো আপনারা অন স্ক্রিনের ফর্মটি দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে ইলেক্টরস নেম, ভোটারের নাম লিখতে হবে, এপিক নম্বর লিখতে হবে, অ্যাড্রেস ঠিকানাটি লিখতে হবে, সিরিয়াল নম্বরটি লিখতে হবে, পার্ট নম্বর অ্যান্ড নেম, পার্ট নম্বর এবং নামটি লিখতে হবে, এসি পিসি নাম লিখতে হবে, স্টেট রাজ্যের নেমটি লিখতে হবে। তারপর যেখানে বক্সটি দেখতে পাচ্ছেন সেই বক্সে রিসেন্ট পাসপোর্ট সাইজে কালারিং ফটো সাটিয়ে দিতে হবে। এরপর রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ আবেদনকারীর জন্ম তারিখ লিখতে হবে, আধার নম্বরটি লিখতে হবে, মোবাইল নম্বরটি লিখে দিতে হবে, ফাদার্স লিগ্যাল গার্জিয়ান নেম, পিতার নামটি লিখতে হবে, এপিক নাম্বার লিখতে হবে যদি থেকে থাকে, মাদার্স নেম, মায়ের নাম লিখতে হবে, এপিক নাম্বার লিখতে হবে, স্পাউস নেম, অর্থাৎ আবেদনকারী যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে স্বামীর নাম লিখতে হবে, আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে স্ত্রীর নাম লিখতে হবে, ওনার এপিক নম্বরটি লিখতে হবে। এরপর রয়েছে ডিক্লারেশন। ডিক্লারেশনটি রয়েছে, I hereby declare that to the best of my knowledge and belief। এই ডিক্লারেশনটি ভালোভাবে পড়ে নেবেন। তারপর রয়েছে ডেট অ্যান্ড প্লেস, তারিখ এবং জায়গার নামটি লিখতে হবে। এরপর রয়েছে সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, যদি আবেদনকারী সিগনেচার করতে না পারেন তাহলে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এখানে দিতে হবে। দ্বিতীয় প্রশ্নটি হলো এসআইআর করতে কি কি ডকুমেন্টস লাগবে। নিচে দেওয়া 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস জমা করতে পারবেন। তার সাথে আধার কার্ডকে 12 নম্বর ডকুমেন্টস হিসেবে যুক্ত করার কথা বলেছেন সুপ্রিম কোর্ট। এই 11টি ডকুমেন্টস কি কি, এগুলি হলো: নাম্বার 1, any identity card, pension payment order issued to regular employee pensioner of any central government, state government, PSU. Number 2, any identity card certificate document issued in India by government, local authorized banks, post office, LIC, PSU, period to 01/07/1987. Number 3, birth certificate issued by the competent authority. Number 4, passport. Number 5, matriculation educational certificate issued by recognized boards, universities. Number 6, permanent residence certificate issued by competent state authority. Number 7, forest rights certificate. Number 8, OBC, SC, ST or any caste certificate issued by the competent authority. Number 9, National Register of Citizens. Number 10, Family Register prepared by state local authorities. Number 11, any land house allotment certificate by government. তবে আপনারা যারা
আধার কার্ড দিয়ে এসআইআর করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিএলও বা নির্বাচন কমিশনের আধিকারিক আপনাদের সেই আধার কার্ডটি খতিয়ে দেখবেন, কারণ বর্তমানে আধার কার্ড নিয়ে যে ডুপ্লিকেট আধার দিনে দিনে বেড়ে গেছে তার জন্য আধার কার্ড ডকুমেন্টসটি খতিয়ে দেখবেন আধিকারিকরা। তারপর আপনার এসআইআর এর কাজটি সম্পূর্ণ করবেন। এরপর আসা যাক 2002 এর ভোটার লিস্টের ডকুমেন্টস নিয়ে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, 2002 এর ভোটার লিস্টে আপনার নাম থাকে, তাহলে আপনি সেই কপিটি এসআইআর ফর্মের সঙ্গে জমা করতে পারবেন। অথবা আপনার 2002 এর ভোটার লিস্টে নাম নেই, সেক্ষেত্রে আপনার পিতা অথবা মায়ের 2002 এর ভোটার লিস্টে নাম রয়েছে, সেক্ষেত্রে আপনিও সেই 2002 এর ভোটার লিস্টের কপি এসআইআর ফর্মের সঙ্গে জমা করতে পারবেন। এরপর আসা যাক বিএলওদের কাজ কি হবে। বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম দেবেন, সেই ফর্ম পূরণ করে তার সাথে ডকুমেন্টস দিয়ে সেই ফর্মটি বিএলওদের কাছে জমা করতে হবে। বিএলওরা তারপর সেই ফর্মটি নির্বাচন ঊর্ধ্বতন আধিকারিকের কাছে জমা করবেন। এইভাবে আপনার এসআইআর এর কাজ সম্পন্ন হবে। এবার আসা যাক পরিযায়ী শ্রমিকরা যদি বাইরে থাকেন, অর্থাৎ আপনার পরিবারে কোনো সদস্য বিদেশে বা অন্য রাজ্যে থাকেন, তাদের কি হবে, তারা কি করবেন। তবে এই বিষয়টি আপনারা বিএলওদের কাছে জানাবেন। তবে এসআইআর এর ফর্ম ফিল আপ অনলাইনেও করা যাবে। বিএলওরা তখন সেই পরিযায়ী শ্রমিককে অনলাইনে এসআইআর ফর্মটি পূরণ করে তার সাথে যথাযথ ডকুমেন্টস আপলোড করবেন। এইভাবে কিন্তু পরিযায়ী শ্রমিকরাও এসআইআর এর ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য প্রস্তুত থাকবেন, কারণ জাতীয় ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ পুজোর পরেই এসআইআর হতে চলেছে। আশা করছি এসআইআর সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি এসআইআর সম্পর্কে আরো অন্য কোনো তথ্য জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। এটাই ছিল আজকের এই ভিডিওর আপডেট। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা আপনাদের ছোট্ট চ্যানেল মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে এই চ্যানেলে যখনই কোনো ভিডিও দেওয়া হবে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওটিতে। ততক্ষণে বাই বাই।